দর্শক, এখন রেল লাইনের উপরে যাব। যে ওভারব্রিজ, ফুট ওভারব্রিজটা বানানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই উপরে যাব। আমি এখনও পর্যন্ত যাইনি, রেল লাইনে কয়েকদিন এসেছি কিন্তু উপরে যাওয়া হয়নি, ইচ্ছা করে যাইনি, কিন্তু এখন একটু যাব। আর আজকের পরে আর এই ঘোরাঘুরি করা যাবে না, ছুটি শেষ আজকেই। কালকের থেকে কর্তব্য কাজে ভিড়ে যেতে হবে, সময় আর পাওয়া যাবে না। তো আজকে হঠাৎ করে এসে পড়লাম, তাই আপনাদের একটু ট্রেনের ভিডিও দিলাম, ট্রেন দেখালাম, রেল লাইনটা দেখাচ্ছি। এখানে শুনলাম যে 52টা সিঁড়ি আছে। এই 52টা সিঁড়ি বেয়ে এখন উপরে যাচ্ছি। আপনারা দেখছেন অনেক উঁচু, দেখে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু আসলে বাস্তবে দেখলে আমার এখন মনে হচ্ছে যে কত দূর, 4তলা 5তলারও বেশি উঁচু মনে হচ্ছে। উপর থেকেও ভিউটা দেখাবো। এটা হচ্ছে পাশের যে প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল ভিউ যেটাকে বলে। পাশে যে লোহাগড়া থেকে লাহুড়িয়া মানিকগঞ্জের দিকে যে রাস্তা চলে গেল, সেই রাস্তাটা এইটুকু উপর থেকে তাই দেখেন, দেখা যাচ্ছে যে একটা খাতার পেজের উপরে একটা সরু লাইন টানা দাগ, এরকম মনে হচ্ছে। আর আমাদের এলাকা আসলে সবুজে ভরপুর, সাইডের ভিউ দেখলে বুঝতে পারছেন, কিন্তু সেই সবুজ আস্তে আস্তে বিলীনের পথে। প্রায় চলে এসেছি। উপর থেকে এবার এই সাইডের প্রাকৃতিক দৃশ্যটা দেখাই। দর্শক, আপনারা জানাবেন কেমন লাগছে আসলে। এটা সেই ওভারব্রিজ, উপর থেকে এটা ঢাকার দিকে অর্থাৎ পূর্ব দিকে, এর আগে দেখালাম পশ্চিম পাশ। আসলে অসম্ভব সুন্দর, সৌন্দর্যের মানে লিমিটলেস সৌন্দর্য যেটাকে বলে। আসলে এখানে দেখলে দেখতে ইচ্ছে করে, দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। আবার এই বর্ষার আগমনে গাছগাছালিগুলো বেশি সবুজ হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে নিচে অনেক ফুল, যে ফুলগুলো দিয়ে, এই ফুলগুলি কিন্তু আমরা টাকা দিয়ে কিনি। এটা কিনে বিভিন্ন তোড়া সাজানো, বিভিন্ন বানানো হয়, ফুলের বুকিগুলো বানানো হয়, যে বুকেটগুলো বানানো হয়, সেটার মধ্যে এখানে কত মানে প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে। এবং দূরে দেখা যাচ্ছে অনেক রেল লাইনের পাশ দিয়ে সবুজ ঘাস জন্মেছে। গরু, অনেক গরু ছাগল আছে, চারপাশে ঘাস খাচ্ছে। ঘোড়ার গাড়ি যাচ্ছে। আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনারা যদি সময় পান এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে আসলে কত সুন্দর, কত মনোরম দৃশ্য। এটি দেখলে চোখ জুড়িয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে।